উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়েছেন। মেরাজের ঘটনা আমরা অনেকেই শুনে আসছি অতীত থেকেই। এমন একটা সময়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মেরাজে নিলেন, যে সময়টা নবী পাকের উপরে অত্যন্ত কঠিন দুর্বিষহ ছিল। তার জীবনের সবচেয়ে কঠিন একটা সময় যখন পার করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে মেরাজে নিলেন। তার প্রিয় সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য একটা প্রশান্তি স্বরূপ ছিল। নবীজিকে সান্ত্বনা দিতেন, বিপদ আপদে নবীজির সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন। ইভেন কি তিনি ছিলেন আরবের অন্যতম প্রসিদ্ধ একজন বড় ব্যবসায়ী। তার সকল ধন সম্পদগুলি ইসলামের জন্য নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। শুধু তাই নয়, নবীজিকে যিনি আশ্রয় দিয়েছেন, নবীজিকে যিনি আগলে রেখেছেন, নবীজিকে সব সময় যিনি সাপোর্ট করেছেন, তার প্রিয় একজন অভিভাবক চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করেছেন। এরপর নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে। সেখানে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে, তাওহীদের দিকে, জান্নাতের দিকে আহ্বান জানাতে থাকলেন। তারা নবীজির আহ্বানে সাড়া দেয়া তো দূরের কথা, নবীজিকে উল্টো পাথর নিক্ষেপ করে রক্তে জর্জরিত করে ফেলল। নাউযুবিল্লাহ। নবীজি রক্তাক্ত হলেন। এইদিকে নবীজির প্রিয় সহধর্মিণী এবং চাচা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। মনে হয় যেন দুনিয়ার এই জীবনটা নবীজির জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আরশে আজিমের রব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুসংবাদ দিলেন, নবী হে, সারা দুনিয়ার সকল মানুষ যদিও আপনার বিরোধী হয়ে যায়, আপনার জন্য অফর হয়ে যায়, এই দুনিয়াটা যদিও আপনার জন্য সংকীর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য আরশের দরজাটা উন্মুক্ত করে দিলেন। নবীজির জন্য বুরাক পাঠিয়ে দিলেন। উতিতু বিল বুরাকি, নবীজি বললেন আমার জন্য একটা বুরক পাঠানো হলো। ওই বুরকটা হচ্ছে তাওয়িলুন ফাওকাল হিমারি, গাদার চাইতে একটু বড়, ওয়াদুনাল বাগলি, খচ্চরের চাইতে একটু ছোট। ইয়াদাউ হাফিরাতাহু ইনদা মুনতাহা তারফিহি, আমি যেই দিকে তাকাই, আমার দৃষ্টি যত দূর যায়, বোরাকের একটা কদম মুহূর্তের মধ্যে তত দূর পর্যন্ত চলে যায়। ওয়াহুয়া দাব্বাতুন আবয়াদু, ওই বুরাকটার রং ছিল সাদা। সাদা ধরনের একটা জন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য পাঠালেন। নবীজিকে মেহমান করবেন তার আরশে আজিমের। পৃথিবীতে কোন নবীকে এমন মর্যাদা দেয়া হয় নাই, এমন সম্মানে সম্মানিত করা হয় নাই। আরশে আজিমে কোন নবীকে নেওয়া হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমান করে নিলেন, আপন করে নিলেন। আরশে আজিমের দরজা নবীজির জন্য উন্মুক্ত করে দিলেন। নবীজির জন্য বুরাক পাঠালেন। ওই বুরাকে করে নবীজি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। মসজিদে বাইতুল আকসা, মসজিদে আকসার মধ্যে নবীজি প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি নামাজ শেষে পিছনে ফিরে দেখতে পেলেন, নবীজির পিছনে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই নবীজির পিছনে নবীজির ইমামতিতে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। নামাজ আদায়ের পরে
বুরাক এবং জিব্রাইল আমিন সহ নবীজি চলে গেলেন প্রথম আসমানে। সেখানে গিয়ে সাক্ষাৎ পেলেন আদি পিতা, আমাদের সকলেরই আদি পিতা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। সেখান থেকে নবীজি চলে গেলেন দ্বিতীয় আসমানে। সেখানে গিয়ে নবীজি সাক্ষাৎ করলেন হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমাস সালামের সাথে। সালাম বিনিময় হলো, পরস্পর একে অপরকে অভ্যর্থনা জানানো হলো। তৃতীয় আসমানে নবীজি চলে গেলেন। সেখানে দেখা পেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে যথারীতি সালাম বিনিময়, কুশল বিনিময় করে নবীজি চলে গেলেন চতুর্থ আসমানে। সেখানে গিয়ে দেখতে পেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এভাবে করে নবীজি গেলেন পঞ্চম আসমানে, হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম। এরপরে নবীজি চলে গেলেন সপ্তম আসমানে। সেখানে আমার আপনার প্রিয় মানুষ, নবীর একজন পরম বন্ধু, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। নবীজিকে অভিনন্দন জানালেন, সালাম বিনিময় করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবীজিকে বললেন, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন এবং তার উম্মতদের জন্য সালাম প্রেরণ করলেন। এরপরে নবীজি চলে গেলেন বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে এমন একটা স্থান, যে স্থানটা হচ্ছে বর্তমান কাবা, যেখানে কাবা বরাবর একেবারে উপরে বাইতুল মামুর একটা স্থান। এই স্থানের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে। যে ফেরেশতারা একদিন ইবাদত করে ওই বাইতুল মামুর থেকে বের হয়ে যায়, দ্বিতীয়বার জীবনে আরেকবার তাদের আর সুযোগ হয় না ওই ঘরের মধ্যে প্রবেশ করার। প্রতিদিন এভাবে 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে, আল্লাহর ইবাদতে তারা মগ্ন থাকে। এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য। নবীজি জান্নাত দেখলেন, জান্নাতের অফার নেয়ামত দেখলেন। নবীজি বললেন, কুসুরুহা লুলুউন, জান্নাতের প্রাসাদগুলি আমি দেখেছি, এইগুলি হচ্ছে মুক্তা দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহা ইয়াকুত, জান্নাতের যে প্রাসাদগুলি রয়েছে ওই প্রাসাদগুলি তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পাথর, যে কঙ্কর ব্যবহার করেছেন এইগুলি হচ্ছে ইয়াকুত পাথরের। এবং নবীজি আরো বলেছেন ওয়া তুরাবুহা মিস্ক, এবং জান্নাতের যেই মাটি ওই মাটি হচ্ছে মিস্কের চাইতে আরো অনেক সুগন্ধি, মিস্কের দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। নবীজিকে জান্নাতের অফার নাজ নেয়ামত দেখানো হলো। যদি আমরা জান্নাত দেখতে পারি নাই, দুনিয়ার কোন চোখ, দুনিয়ার কোন হৃদয় জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে না, কল্পনাতে আসবে না। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। নবীজি যেহেতু দেখেছেন, এর মাধ্যমেই আমরা সন্তুষ্ট। নবীজি যা বলেছেন তা সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিথ্যার, কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে নবীজিকে জাহান্নাম দেখানো হলো। নবীজি বললেন, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, তাদের নখগুলি হচ্ছে তামার। ওই নখগুলি দিয়ে তারা তাদের মুখমণ্ডলের মধ্যে আসদাচ্ছে, খামসাচ্ছে, গোশতগুলি টেনে হেঁচড়ে বের করে ফেলছে, তাদের বুকের মধ্যে তারা আসদাচ্ছে। নবীজি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাউলা, এই সমস্ত লোকরা কারা ও জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম তিনি বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক, তারা মানুষের গীবত করে বেড়াতো। নাউজুবিল্লাহ। তারা হচ্ছে মানুষের সম্মান হানি করে বেড়াতো, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো, মানুষের গীবত করত, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এদের শাস্তি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এইভাবে তাদেরকে শাস্তি দিচ্ছেন।
এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবীজি চলছেন জান্নাতের ভিতর, জাহান্নামের ভিতরে। জাহান্নামের একটা নদ, একটা নদী, নবীজি সেখানে উপস্থিত হলেন। দেখতেছেন যে ওই নদীর মধ্যে একটা মানুষ সাঁতরাচ্ছে এবং তার তীরে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে লোকটা সাঁতরাচ্ছে, সাঁতার কাটছে, সাঁতার কেটে কেটে যখনই তীরে আসার জন্য চেষ্টা করা হয়, চেষ্টা করে, ওই লোকটার মুখের মধ্যে একটা পাথরকে ঢুকিয়ে দেয়া হয়। লোকটা আবার সাঁতার কাটতে কাটতে নদীর মধ্যখানে চলে যায়, আবার তীরে আসার চেষ্টা করে, আবার পাথর ঢুকিয়ে দেয়া হয়। নবীজি জিজ্ঞেস করলেন, কোন কারণে, কোন অপরাধে এই লোকটাকে এমন শাস্তি দেয়া হচ্ছে? জিবরাইল আমিন নবীজিকে বললেন, এ হচ্ছে আপনার উম্মতের মধ্যে সুদখোর, যে সুদের মধ্যে টাকা লাগাতো, সুদ ছাড়া কিছুই বুঝতো না, সুদের ইনকাম দিয়ে চলতো। এই কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিবেন। কথাগুলি বানানো নয়, সবগুলি হাদিস গ্রন্থে এসেছে। আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী যেগুলি পাওয়া যায়। নবীজি এরপরে চলে গেলেন এমন এক সম্প্রদায়ের কাছে, তাদের ঠোঁটগুলিকে কেসি দ্বারা কাটা হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এদের অপরাধ কি? কোন অপরাধের কারণে তাদের ঠোঁটগুলিকে কাটা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, এরা নিজেরা মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দিত, ভালো ভালো কথা বলতো, কিন্তু আমলের বেলায় একেবারে শূন্য। নিজেরা যা বলতো তা আমল করতো না, নিজেরা যা বলতো তা আমল করতো না। এমনি মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, উপদেশ দিত, কিন্তু আমলের বেলায় একেবারে শূন্য, নিজে কিছু আমল করতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কেসি দ্বারা তার ঠোঁটগুলিকে কর্তন করছে। কর্তন করার সাথে সাথে আবার ঠোঁট জোড়া লেগে যাচ্ছে, আবার কর্তন করা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এভাবে করে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে এভাবে শাস্তি দেয়া হবে, নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আমরা যা বলবো আগে নিজে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে সহ সবাইকে নিজে যা বলি আগে নিজে আমল করা সে তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো এমন এক সম্প্রদায়ের কাজ দিয়ে। নবীজি দেখলেন একটা লোক শোয়া অবস্থায়, তার শিয়রে আরেকজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীজি দেখতে পেলেন যিনি শোয়া অবস্থায় আছে, দাঁড়ানো ব্যক্তিটা পাথর দিয়ে ওই ব্যক্তির মাথাটাকে পাথর দিয়ে খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। ওই পাথরগুলি বল যেভাবে নিক্ষেপ করার পর গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে যায়, পাথরগুলি নিক্ষেপ করার পর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে অনেক দূর চলে যাচ্ছে। আবার পাথর যখন কুড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে, কুড়িয়ে আনতেছে, এই অল্প সময়ের মধ্যে লোকটার মাথাটা আবার পুনরায় আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। আবার পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার লোকটার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। এভাবে করে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে শাস্তি দেয়া হবে, নাউযুবিল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, কোন অপরাধ কি, তার কারণ, কোন কারণে লোকটিকে এমন শাস্তি দেয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটির অপরাধ হচ্ছে এটা, লোকটি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। লোকটি কোরআন পড়তো কিন্তু কোরআন অনুযায়ী আমল করতো না। লোকটি নিজে যা পড়তো কোরআন থেকে, কিন্তু সেই অনুযায়ী আমল করতো না। ফরজ নামাজের ওয়াক্ত চলে যেত, লোকটি ঘুমিয়ে থাকতো। এই কারণে এই লোকটাকে এইরকম শাস্তি দেয়া হচ্ছে, নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে আমাদের সন্তানেরা, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেকে নামাজের ওয়াক্ত চলে যায় কিন্তু তার ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? এইরকম লোক যদি না থাকতো, ফজরের সময়েও মসজিদে জুমার মতো মুসল্লি হতো, ঠিক কিনা? এবং প্রতি ওয়াক্তে মুসল্লি জুমার সময় যেভাবে হয়, প্রতি ওয়াক্তে সেই রকম মুসল্লি হতো, ঠিক কিনা? আর আমরা অনেক ভাই মনে করি শুধু নামাজটা জুমার দিন একদিন পড়লে হক আদায় হয়ে যায়, আর নামাজের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন,
যে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এবং কোরআন পড়ে ভুলে যায় অথবা কোরআন অনুযায়ী আমল করে না, আল্লাহর নবী নিজ চোখে মেরাজে যখন গেলেন দেখতে পেলেন এমন ব্যক্তিদের মাথাকে পাথর দিয়ে খণ্ড বিখণ্ডিত করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এরপরে নবীজি গেলেন তন্দুর চুলার নিকট। তন্দুর চুলা চিনেন? তন্দুর রুটি বলে না? তন্দুর চুলার নিকট নবীজিকে নেওয়া হলো। তন্দুর ওই চুলাটা, তার মুখটা হচ্ছে সংকীর্ণ ছোট, ভিতরে প্রশস্ত জায়গা, ঠিক কিনা? ভিতরে প্রশস্ত জায়গা। নবীজি সেখানে যাওয়ার পর চিৎকার শুনতে পেলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে জানি চিৎকার করতেছে। নবীজি দেখতে পেলেন ভিতরে উলঙ্গ কিছু নারী পুরুষকে সেখানে শাস্তি দেয়া হচ্ছে, কাবাব বানানো হচ্ছে। কাবাবকে যেভাবে শিখ যেভাবে বানানো হয়, মুরগিকে খাওয়ার জন্য যেভাবে ফুটানো হয়, তাদের নিচ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, তাদেরকে ওই আগুনের মধ্যে সেক দিয়ে শাস্তি দেয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন কারণ কি, কোন কারণে তাদের এই শাস্তি? জিব্রাইল আমিন বললেন তাদের শাস্তি হচ্ছে এই কারণে, তারা অবাধে মেলামেশা করত, জেনা ব্যভিচার করত, পর্দা করতো না ঠিক মতো, অবৈধভাবে ফর পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, নাউজুবিল্লাহ। জেনার কারণে তাদেরকে এরকম শাস্তি দেয়া হচ্ছে। এরপরে নবীজি জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সেখান পর্যন্ত গিয়ে জিব্রাইল আমিন আর উপরে উঠার সক্ষমতা জিব্রাইল আমিনের নাই। জিব্রাইল আমিন আর উপরে উঠতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে রফরফ নামক জন্তু পাঠিয়ে দিলেন। রফরফ নামক জন্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার অতি কাছে নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুকের মধ্যবর্তী স্থান, তার মানে একেবারে কাছাকাছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর মিলিত হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর দিদার নসিব হলো নবীজি। নবীজি মেরাজে উম্মতদের জন্য তিনটা পুরস্কার এনেছেন। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার এনেছেন। এক নম্বরে পুরস্কার হচ্ছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিলেন। তবে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর বিভিন্ন কথাবার্তার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজে নেমে আসলো। কিন্তু আল্লাহ নবী বললেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে ইখলাসের সাথে আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এবং আরেকটি পুরস্কার হলো নবীজিকে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত প্রদান করলেন। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত নবীজিকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করলেন। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এই 2 আয়াত কোন রজনীতে কোন রাত্রিতে পড়বে, ওই রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন শয়তান, কোন জিন জাতি, মানুষ জাতি ওই রাতে এই ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে প্রদান করলেন। সে যদি এই 2টা আয়াত পড়ে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াতের যে হক, এই হকটা আদায় হয়ে যাবে আর তার রাতটা অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত হবে। কোন প্রকারের অনিষ্টকারী তাকে অনিষ্ট করতে পারবে না। এই 2টা আয়াত মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এরপর আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই 2টা আয়াত আস্তে আস্তে করে এক শব্দ করে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নিয়ে তার প্রিয় হাবিবকে বকশিশ দিলেন, উম্মতদের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। এরপরে 3য় নম্বরে নবীজিকে একটা সুসংবাদ দিলেন।
আপনার যে সমস্ত উম্মতগুলি শিরকের মতো গুনাহ করে ফেলেছে না জেনে না বুঝে, ওই উম্মতগুলি যদি তওবা করে শিরকের মতো মারাত্মক গুনাহটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই তিনটা পুরস্কার দিলেন। প্রথম পুরস্কার কি? 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বরের পুরস্কার হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। তৃতীয় নম্বরের পুরস্কার হচ্ছে শিরক, মহা বড় মস্ত বড় অপরাধ। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি তামাম পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় কিন্তু শিরকের গুনাহ না থাকে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর কোন ব্যক্তি যদি সারা পৃথিবী পরিমাণ আমল করেছে কিন্তু শিরকের গুনাহ মিশ্রিত হয়ে গিয়েছে, এই ব্যক্তির সকল আমলগুলি বরবাদ হয়ে জাহান্নামে এই ব্যক্তি প্রবিষ্ট হয়ে যাবে। এই শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে তার প্রিয় হাবিবকে সুসংবাদ দিলেন, শিরকের মতো গুনাহ যারা করে ফেলেছে না বুঝে না জেনে, যদি খালেস নিয়তে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার শিরকের গুনাহ পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।